বিখ্যাত ভ্যাকসিন আছে যার চাটনি বলি আমরা, আমাদের চাটনি। আমাদের চাটনি আমাদের চাটনি আমার বাড়ির পাশেই। আচ্ছা, সপ্তাহে 4 দিন তো খাই দাদার দোকান থেকে। সপ্তাহে 4 দিন। ডালেরই পুর আছে, দেখুন পুরে ভরপুর, আর প্রচন্ড কিন্তু ক্রিস্পি ওপরটা। আমি একটুখানি ভাঙি। আচ্ছা, আপনার কি হরি? আমি বলি। আচ্ছা, ভেতরে কিন্তু কড়াইশুটির পুর আছে এবং তার সাথে অনেক কিছু মশলা আছে। দেখুন জিরে রয়েছে, কালো জিরে রয়েছে, ডাল দিয়ে কড়াইশুটি করেছে, মারাত্মক লাগছে। ও সমুদা, বলো, কি গো লটারির সামনে, দোকানের সামনে কি করছো? লটারি ফটারি কিনবে? কাছে এসো তারপরে বলছি। এসো, অত দূরে দূরে কেন দাঁড়াচ্ছ যখন জানতেই চাইছো? 3 বছর হয়ে গেল ইউটিউব থেকে কিছুই হচ্ছে না, সেই জন্য দেখছি যদি লটারি কেটে ভাগ্যটা ফেরে। না না গো, এরকম এসব বলো না। 3 বছর কি সুন্দর আমরা করলাম, এবার 4 নম্বর সিজন শুরু করব। 4th সিজন শুরু হচ্ছে। এই তুমি ভুলে গেছো? ও ওরকম ডিপ্রেস হয়েও না, হবে হবে গো। আচ্ছা, তাহলে লটারি টিকিট কেটো না, ঠিক কি আছে? করবো? কিছু ইউনিক কিছু খাওয়াও তো। 4th সিজনের ফার্স্ট এপিসোডে বলছো ইউনিক কিছু করতে, কি বলো ইউনিক? আরে তুমি রিয়াজি খাসির মাংস খাওয়া। আজকে কোথায় দাঁড়িয়ে আছি আগে বলো? বেলগড়িয়াতে দাঁড়িয়ে আছি। বেলঘরিয়াতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ সে তো ঠিক। তাহলে তোমাকে আজকে রেওয়াজি খাসি না খাইয়ে রেওয়াজি আলুর দম খাও, আর তার সাথে কড়াইশুটির কচুরি আর হিঙের কচুরি। রিয়াজি আলুর দম, হ্যাঁ খেয়ে দেখো, ইউনিক জিনিস। তাহলে 4th সিজনের ফার্স্ট এপিসোডে ধামাকা দিয়ে শুরু হোক, চলো। ঠিক আছে? তাহলে দর্শকদেরকেও বলি, আজকে বেলগড়িয়া স্টেশনে রয়েছি। এখানে রয়েছে হরিমুন্নার কচুরির দোকান। তো সেখানকার রেওয়াজি আলুর দম প্রচণ্ড বিখ্যাত, আর তার সাথে রয়েছে ওদের কড়াইশুটির কচুরি আর হিঙের কচুরি আর নান। তো চলুন ওখানকার খাবার দাবার টেস্ট করবো। তবে তার আগে জানা আমার চ্যানেল নতুন তাদের জন্য, আমি সৌমু, ক্যামেরায় বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. তো বেলঘড়িয়ার বিখ্যাত হরিমুন্নার কচুরির দোকানে চলে এসেছি। তো এসে এখানকার যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নেবো, ঠিক আছে? প্রচন্ড ব্যস্ত, তার মাঝখানেই কথা বলছি, ওনার সময় নেই। আচ্ছা দাদা, এটা হরিমুন্নার দোকান, কেন নামটা কেন হয়েছে? দুই বন্ধু আমরা চালাই দোকানটা আমরা। আচ্ছা, আপনার কি হরি? আমি বলি। আচ্ছা আচ্ছা, দোকানটা কত বছরের? দোকানটা 3 জেনারেশন। 3টে জেনারেশন। বাবা এখন আমরা চালাচ্ছি। আচ্ছা, তো আগে অন্য নাম ছিল, এখন হরিমুন্না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি পাওয়া যায়? এখানে আমাদের সপ্রভা ছোলার ডাল আছে, আচ্ছা লাল লাল ঝালটা ঘুগনি আছে, আচ্ছা, বিখ্যাত ভ্যাকসিন আছে যার চাটনি বলি আমরা, আমাদের চাটনি। আমাদের চাটনি, আমাদের চাটনি। আর সবচেয়ে ভাইরাল হচ্ছে আমাদের দোকানের রিয়াজি আলুর দম। রেওয়াজি আলুর দম। এই আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে কড়াইশুটির কচুরি, একদম কঠোর কচুরি আছে, একদম গরম গরম। আর নান। নামপুরি এখনই নামবে, নামপুরি শেষ হয়ে গেছে, আবার নাম। আচ্ছা, কড়াইশুটি কচুরি কত করে? 15 টাকা করে এখন আপাতত। সারা বছর পাওয়া যায়? সরাসরি সারা বছর। আচ্ছা, আর টাইমিংটা দোকানে? টাইমিং সকাল 7:30 খুলে ওপেন হয়, রাতে 10টা 9:30। রাত্রি 9:30 অবধি হয়, সকাল 10টায় ওপেন হয়। আচ্ছা, সকাল 7:30 ওপেন হয়, রাত্রি 10টার সময় বন্ধ হয়ে যায়। এত ভিড় কেন, মানে এত টিআরপি কেন? এটা দাদা ভগবানের আশীর্বাদ, আমাদের তোমাদের ভালোবাসা আর খাবারের কোয়ালিটি। ঠিক আছে, সে তো আমরা খেয়ে টেস্ট করে বলবোই কেমন লাগলো। তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটু অপেক্ষা, খেয়ে দে রিভিউটা আপনাদেরকে দাও। আমরা তো টেস্ট করব খাবার, তার আগে একজন দাদা আর তার পরিবার এখানে বসে খাচ্ছেন, ঠিক আছে? তো ওনাদের থেকে একটু রিভিউটা নিয়ে নেবো। কি খাচ্ছেন? কচুরি। কচুরি মানে কি কচুরি, কড়াইশুটি না হিং? হিঙের কচুরি। আচ্ছা, কিরকম লাগছে? দারুণ লাগছে, দারুণ। রেগুলার খান এখানে? রেগুলার বলতে আমার বাড়ির পাশেই। আচ্ছা, সপ্তাহে 4 দিন তো খাই দাদার দোকান থেকে। সপ্তাহে 4 দিন। আর কোন আইটেমটা সবচেয়ে ভালো লাগে? এই হিঙের কচুরি, কড়াইশুটির কচুরি, নান, যখন যেটা খাই সেটাই ভালো লাগে। আলুর দমটা তো দুর্দান্ত করে দাদা। রেওয়াজি আলু তো ভালো, হ্যাঁ রেওয়াজি আলুর দম, ঢোকলাটাও ভালো করে। আচ্ছা, দারুণ লাগে, সব আইটেমই দারুণ। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম স্বপন। আচ্ছা, তো আমরা তো রিভিউ নিলাম। তো আমরা আজকে যেমন বেলঘড়িয়ায় আছি, কখনো কলকাতায়, কখনো বর্ধমান, কখনো হিমাচল প্রদেশ, কখনো থাইল্যান্ড,
বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করি, বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সব হানির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর খেয়ে রিভিউটা দেবো। তো হরিমুন্নাদার কাছ থেকে এদের ফেমাস আইটেমগুলো নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াইশুঁটির কচুরি, ঠিক আছে, এটা 15 টাকা দাম। সাইজটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে হিঙের কচুরি, একটু ক্রিস্পি। আর এইটা হচ্ছে রেওয়াজি খাসি, রেওয়াজি আলুর দম। আর এটা হচ্ছে ছোলার ডাল, তার সাথে আম আদার ভ্যাকসিন চাটনি। ডাল দিয়ে কড়াইশুঁটি কচুরিটা মারাত্মক লাগছে। তো প্রথমে নর্মাল হিঙের কচুরিটা দিয়ে শুরু করব। হিঙের কচুরিতে যেটুকু বুঝলাম ডালেরই পুর আছে, দেখুন পুরে ভরপুর, আর প্রচণ্ড কিন্তু ক্রিস্পি ওপরটা। আমি একটুখানি ভাঙি, একটু ছোলার ডাল নিই। ছোলার ডালটা না একটু আলাদা করে খেতে হবে, তারপরে বুঝছি। মিষ্টি মিষ্টি ছোলার ডাল, তার সাথে এই আম আদা যে চাটনি, এটা ভ্যাকসিন চাটনি বলছে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার, দারুণ লাগছে। ঠিক আছে, আর রেওয়াজিতে আপনি তেলটা দেখুন, তেলটা দেখুন, শুধু আর কিছু বলতে হবে না। এটা রেওয়াজি মানে মাংসের তুলনায় কোনো অংশে কম নয়। তো যাই হোক, এটা তো খেলাম, একটু রেওয়াজি যে আলুর দম আছে সেটা দিয়েও ভেঙে দেখি। আলুটা কিন্তু খুব সফট, একটু ঝোলও নিলাম। ঠিকঠাক ঠিকঠাক, তবে আলুর থেকে না একটা বড্ড ঝাঁঝ আসছে, মেবি তেলের ঝাঁঝ, গলাটা মাঝে মাঝে চোট করে যাচ্ছিল। তো যাই হোক, এই ঝাঁঝ থেকে বাঁচতে এবার একটু কড়াইশুঁটির কচুরিটাও খুলে দেখাই। দেখুন ভেতরে কিন্তু কড়াইশুঁটির পুর আছে এবং তার সাথে অনেক কিছু মশলা আছে। দেখুন জিরে রয়েছে, কালো জিরে রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, টেস্ট তো ভালো হবে বলেই মনে হচ্ছে। আর খুব সফট, কড়াইশুঁটিটা খুব সফট। একটুখানি ভাঙলাম, আমি ডালটাই বেশি প্রেফার করছি, ঠিক আছে। ডাল দিয়ে কড়াইশুঁটি কচুরিটা মারাত্মক লাগছে। একটু রেওয়াজি দিয়েও খেয়ে দেখি। কড়াইশুঁটির কচুরিটা কিন্তু রেওয়াজি দিয়ে ভালো যাচ্ছে। আর কি সবই দেখালাম, তবে আমাদের চাটনিটা হাইলি রেকমেন্ডেবল, খুব সুন্দর। তো যাই হোক, আমাদের যা ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড, মুড পুরো তৈরি হয়ে গেছে। আর যেহেতু আমাদের 4th সিজন শুরু হয়ে গেছে, 4th সিজনের শুরুতেই এরকম ধামাকেদার খাবার, কিচ্ছু বলার নেই, ঠিক আছে। তো খেতে থাকি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রিভিউ দিয়ে দিয়েছি, হরিদার সাথে কথাও হয়ে গেছে। শুধু বাকি রইলো একটাই জিনিস, এখানকার অ্যাড্রেসটা বলা। আগে অ্যাড্রেসটা বলে দিন, তারপর আরেকটা জিনিস বলবো। অ্যাড্রেসটা একটু বলে দিন তো। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বেলগুড়িয়া সাবই থেকে উঠবেন, উঠে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে 2B বিবেকানন্দ নগরের সামনেই, একদম বিবেকানন্দ স্ট্যাচু আমাদের সামনেই আছে। আর এদিকে হচ্ছে কি বাজার? এটা হচ্ছে তোমার কলকাতা বাজার। আচ্ছা, কলকাতা বাজারের সামনেই আমাদের এই দোকানটা। ঠিক আছে, ঠিক আছে। এবার এই ভাইকে পাকড়াও করলাম এই কারণে, কারণ এই রেওয়াজি খাসিটা কিন্তু আজকে এই ভাই বানিয়েছে। তাহলে একটু জেনে নিই যে এরকম লেভেলের মানে খাসির মাংসের মতো রেওয়াজি আলুর দম বানিয়ে দিচ্ছ কিভাবে? দাদা রেগুলার করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেটুকুনি পারি দাদা ঠাকুরের আশীর্বাদে আমরা একটু ভালো করার চেষ্টা করছি, যাতে আমি পরবর্তীতে কি যায় এটার মধ্যে। এইটার মধ্যে হচ্ছে তোমার সমস্ত মশলাপাতি আছে। তোমার একটা খাসির মাংসের ভিতরে যেরকম মশলাপাতি পড়ে, সেরকমই এর ভিতরে একটু রিচ ছিল মনে হয় না? একটু রিচ তো থাকতেই হবে, যা আসল কথা। একটুখানি কালার না হলে মানুষের পছন্দ হয় না, কেন ফ্যাকাশে, এটা তো বাড়ির খাবার নয়, এটা রাস্তার খাবার। জিনিসটা একটুখানি ভালো না হলে, চোখে যদি মানুষের না লাগে, মানুষ কিন্তু খাবে না। ঠিক আছে, ভাইয়ের নাম? আমার নাম আকাশ। আচ্ছা, তো তো ঠিক আছে। যাই হোক, যা আমি জানি প্রচুর লোক কমেন্টে করবেন, প্রচুর রিচ কি করে খাবেন। যদি রাস্তা স্ট্রিট ফুড যখন খাবেন সেটা রিচই হয়। যদি মনে হয় খাবেন, যদি ভালো লাগে খাবেন, নাহলে খাবেন না। যদি হেলথ কনসিয়াস খাবেন না, ঠিক আছে। তা নিয়ে
ইচ্ছে হলে কমেন্ট করবেন, না হলে করবেন না। যাই হোক, আমরা তো এভাবেই খেয়ে যাব। এখানে রয়েছে হরিমুন্না দিয়ে, তো যাই হোক একটু এদিকটা রাখবেন।